আলহামদুলিল্লাহ, আমরা উপস্থিত হয়েছি রাজনগর মডেল কালিয়াচক এলাকার জামি মসজিদে বেশ কিছু ধর্মীয় সমস্যা নিয়ে। আপনাদের পক্ষ থেকে সমস্ত প্রশ্ন শোনা হলো, তারপরে আবার উলামায়ে কেরাম যারা আমরা উপস্থিত আছি সকলকে চিনছেন, সকলের মাঝে ডিসকাস করে আমরা যেটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পেরেছি সেটা আমরা একদিকে আপনাদের প্রশ্নগুলো লিখেছি, অপরদিকে আমাদের পক্ষ থেকে উত্তরগুলো লিখেছি, এটা আপনাদের সম্পর্কে উপস্থাপন করা হচ্ছে। এক নম্বর প্রশ্ন ছিল, पुराना कब्रिस्तान में मिट्टी भराई करके दोबारा तब्दील करना कैसा है, जबकि फिर वक्त एक और जगह नया कब्रिस्तान मौजूद है। এটা সাধারণ প্রশ্ন। মানে একটা কবরস্থান উপস্থিত আছে, নতুন কিনা হয়েছে, তা সত্ত্বেও পুরাতন এমন কবরস্থান যেখানে কবরে পরিপূর্ণ, তাতে ট্রাক্টরের মাধ্যমে হোক অথবা মানুষের মাথায় ডালি করে হোক মাটি ভরাট করে দ্বিতীয়বার আবার দাফন করা সম্পর্কে শরীয়ত কি বলে, এটা একটা প্রশ্ন। এর उत्तरे আমরা লিখেছি, नया कब्रिस्तान मौजूद होते हुए पुराना कब्रिस्तान में मिट्टी भरकर दफन करना नाजायज ও হারাম है। অর্থাৎ নতুন কবরস্থান উপস্থিত আছে, তা সত্ত্বেও এমন কবরস্থান যেখানে কবর পরিপূর্ণ, তার উপর মাটি ভরাও নাজায়েজ, তার উপরে দফন করা দাফন করাও নাজায়েজ। এটা ক্লিয়ার হয়ে গেল। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে कि पुराना कब्रिस्तान में मिट्टी भराई का काम शुरू होने के वक्त नया कब्रिस्तान खरीदा नहीं गया था। इस हालत में पुराना कब्रिस्तान में मिट्टी भराई करना और फिर तदफीन करना कैसा है। মানে দুটাই দিক। এবার কি হয়েছে, কবরস্থান পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু নতুন কবরস্থানের ব্যবস্থা হয়নি, ব্যবস্থা নাই, ধরে নেন। তো দ্বিতীয় দিকটা, এই অবস্থায় কি হবে? এই অবস্থার জবাব 2 নম্বর হচ্ছে, नया कब्रिस्तान का इंतजाम ना होने तक पुराना कब्रिस्तान में मिट्टी भरकर तदफीन करना बावक्ते जरूरत जायज है। অর্থাৎ দেখা যাচ্ছে কবরস্থান পরিপূর্ণ হয়ে গেছে, নতুন কবরস্থান এর ব্যবস্থা হয়নি, নাই, কিন্তু কেউ মারা গেলে তার চুপ করে রাখা যাবে না, কোথাও দাফন করতে হবে। দাফন করাটা মজবুরি, যেখানে সেখানেও করা যাবে না। এই মজবুরিটাকে সামনে রেখে জায়েজ ফতোয়া দেওয়া হয়েছে কি, যেহেতু ব্যবস্থা নাই, সেহেতু ব্যবস্থা যদি না থাকে তাহলে যেটা না যায় সেটাও হালাল হয়ে যায়, এরকম মজবুরি অবস্থাতে। একটা উদাহরণস্বরূপ, যদি আপনি ধরেন এমন জায়গায় গেছেন, পিপাসিত হয়েছেন, যে আপনার জান বাঁচে না পানির জন্য, কিছু না খেলে পারবে না, কিন্তু আপনার কাছে জলের কোনো ব্যবস্থা নাই, সেই জায়গাতে যদি আপনার কাছে মদও থাকে, অত পরিমাণ মদ খেয়ে জান বাঁচানো যায় যত পরিমাণ আপনার জান বাঁচবে, দেখিছে মজবুরি অবস্থা। এই মতোই দ্বিতীয় কবরস্থান না থাকার কারণে মজবুরির অবস্থাতে ওই কবরস্থানে যত পরিমাণ প্রয়োজন মাটি ভরে কবর করা জায়েজ রয়েছে। এটা মজবুরির ক্ষেত্রে, সাধারণ ভাবে না। সাধারণ হুকুম হচ্ছে যে আপনার কবরস্থান পরিপূর্ণ হয়েছে, দ্বিতীয় জায়গায় কবরস্থান ক্রয় করেন, দ্বিতীয় ব্যবস্থা নেন। ব্যবস্থা যতদিন হয়নি ততদিন মজবুরির অবস্থাতে দাফন করলে ঠিক আছে। এবারে ব্যবস্থা হয়ে গেছে, ওই দাফন বন্ধ করতে হবে। যখনই ব্যবস্থা হয়েছে সঙ্গে সঙ্গে সেখানে দাফন করা বন্ধ করতে হবে। সেই কবরস্থানের ভিতরে যাওয়া যাবে না। কবরে যেখানে আছে মাটি বলে দিয়েছেন, এখন কোথায় কবর আছে কোথায় নাই আপনি বুঝতে পারবেন না, ওই জায়গাতে আপনি ভিতরে যাবেন না, ফাতিহা পড়বেন বাইরেই, দরজা থেকেই ফাতিহা পড়ে চলে আসবেন, ভিতরে যাবেন না। গেলে কবরে পা পড়বে, কবরে পা পড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে আছে, মুসলিম শরীফ হাদিসে আছে, ইবনে মাজাহ শরীফের হাদিসে আছে, আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি কবরে আগুনের শিখায় বসে আর ওর কাপড় জ্বলে চাম পর্যন্ত জ্বলে যায়, এটা বেশি পছন্দ কোন মুসলমানের কবরের উপর বসা চাইতে।
হিসাব করেন কত কঠিন। যে শরীর জ্বলে গেছে, কাপড় জ্বলেছে, কাপড় জ্বলে আমার শরীরও জ্বলছে, তবু এটা পছন্দ, কিন্তু আমি কোন কবরে চাপবো না। আবার এত কঠিন মশলা, এই জন্য ওলামা একরাম বলে কবরস্থানের উপরে চাপা করা যাওয়া এইসব নিষেধ। যাই, এটা পরিষ্কার হয়ে গেল। এবার আপনাদের যেটা অবস্থা, যে দ্বিতীয় কবরস্থান হয়ে গেছে, অবিলম্বে এই কবরস্থানে মাটি দেওয়া, দাফন করা বন্ধ করে নতুন কবরস্থানকে চালু করাই আপনাদের কর্তব্য। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, पुराना कब्रिस्तान में कब्र पर कब्रिस्तान के चारों तरफ नया रास्ता बनाना और घर तामीर करना और उसमें दरख्त लगाना कैसा है? মানে পুরাতন কবরস্থান, যে কবরস্থানটা পরিপূর্ণ ফুল হয়ে গেছে, কবরে কোনো জায়গা খালি নাই, ওই কবরের উপরেই তো রাস্তা হবে। এই জন্যই রাস্তা বানানো না জায়েজ, হারাম। কবরের উপর রাস্তা বানা যাবে না, কবরের উপরে কোনো ঘর নির্মাণ করা যাবে না, এটাও না জায়েজ, হারাম। এই উত্তরে এখানে লিখেছি, कब्रिस्तान में मुसलमानों के मकबरा पर नया रास्ता बनाना, घर तामीर करना और ऐने कब्र पर दरख्त लगाना नाजायज बना। কবরের উপরে ঘর বানানো, রাস্তা বানা, তাতে গাছ লাগানো, গাছ লাগালে আসা যাওয়া করতে হবে, বিভিন্ন রকমের ফলটল হবে, অসুবিধা আছে। এটা মুসলমানদের কবরস্থানের বেহুরমতি, অসম্মানী করা, এই হিসাবে এটা সব জায়েজ নয়, ওটাকে হিফাজত করে রেখে দিতে হবে। এবারে 4 নম্বর প্রশ্ন ছিল, कब्रिस्तान का घास वगैरह जहर देकर मारना कैसा, या मजदूर के जरिया कटवाना कैसा है? মানে কবরস্থানে ঘাস হয়েছে, এই ঘাসটা কাটবো লেবার দিয়ে অথবা বিষ দিয়ে, এই সম্পর্কে শরীয়তের কি বিধান? এই সম্পর্কে 4 নম্বর উত্তর হচ্ছে, कब्रिस्तान में कसीर जंगल होने की सूरत में जरूरतन बजरिया मजदूर एहतियात के साथ जंगल साफ करने की इजाजत है। नेस आग से जलाना ममनू और जहर से परहेज करें। অর্থাৎ হচ্ছে যে কবরস্থানে ঘন জঙ্গল হয়েছে, সেখানে হয়তো জীবজন্তুর ভয় হচ্ছে, অথবা দাফন করতে গিয়ে অসুবিধা হবে, এই জন্য ওই গাছগুলিকে এহতিয়াত করে যত পারে কবরে যেন পা না যায়, কবরের উপরে চাপতে না হয়, এইভাবে কোন লেবার দিয়ে এটাকে কেটে দিতে হবে, জড় থেকে উঠিয়ে ফেলবেন না। এই কারণে যে প্রত্যেকটা জিনিস আল্লাহ পাকের তাসবিহ পড়ে, কোরআনে আল্লাহ পাক বলছেন মিন শাইইন ইউসাব্বিহু, মানে প্রত্যেকটা জিনিস তাসবিহ পাঠ করে। তো এই গাছগুলি তাসবিহ পাঠ করে, কবরবাসীর নেকি বাড়ে, আযাবে কমই হয়। এই জন্য জড় থেকে উঠিয়ে না ফেলে কেটে দিবেন উপর থেকে, যদি এরকম প্রয়োজন হয় তবে যেটা বিষের কথা বলা হচ্ছিল, বিষ দিবেন না, কারণ বিষ দিলে ছোট ছোট গাছগুলিও মারা যায়, কবরবাসীর ক্ষতি হয়ে গেল, উনি কি দিত পেল না, এই জন্য বিষ দেবেন না, আপনি উপর থেকে কেটে দিবেন। কাটতে গিয়ে লক্ষ্য রাখবেন কবরের উপরে যেন চাপতে না হয়, যতটা পারেন লক্ষ্য রেখে একদম পুরা এহতিয়াতের সাথে হবে। আমার মনে হচ্ছে ফাতোয়া ফাইজুর রাসূলের হুজুর মুফতি আমজাদ আলী রহমাতুল্লাহ আলাইহি এই জঙ্গলের কাটার প্রশ্নের উত্তর লিখতে গিয়ে উনি বলছেন যে ঝুলনা তৈরি করে, দুই দিক থেকে ঝুলনা তৈরি করে ঝুলনায় চেপে কবরস্থানটা পরিষ্কার করবেন, যাতে কবরে পা না আসে, এত এহতিয়াত করার কথা উনি বলেছেন। তো এটা হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন হলো, चाहरम 40वां और बरसी के स्टेज पर फातिहा के वक्त कुछ रुपये देते हैं, उस रुपये का मुस्तहिक कौन है? मज़कूरा रुपये के मुताबिक कमेटी का फैसला हुआ है कि वो पैसे मकतब में लगाया जाएगा, फिर उस समाज में ऐलान भी करा दिया गया है। এর উত্তর হচ্ছে 5 নম্বর উত্তর, चाहरम 40वां और बरसी की महफिल में फातिहा के वक्त लोग जो रुपये देते हैं वो सारे रुपये अपने अपने उर्फ के मुताबिक इस्तेमाल में लाए। মানে চারণ 40 এরকম ফাতিহার মাহফিলে যে টাকা পয়সা গুলো দেওয়া হয়, যেখানে যেটা প্রচলন আছে ওই রকম ওটা ব্যবহার করবে। কিছু জায়গায় প্রচলন আছে ইমাম সাহেব তার সাথে যারা তালেবে ইলম, যারা কোরআন খানি করতে ডাকে তাদেরকে দিয়ে দেওয়া হয়, ওখানে ওটা আছে তো ওইটাই ওখানে চলবে।
মানে যেখানে নাই ওখানে নাই, কোথাও বাড়িওয়ালা নিয়ে নিচ্ছে তো বাড়িওয়ালাকে দিয়ে দিবে, সেখানে যেখানে যেটা প্রচলন ওইভাবে ওখানে ওটা করবে। हाँ, हमारे दयार में ये रोटियां उम्मन इमाम साहब और उनके मुताल्लिकीन यानी उलमा तलबा को दिए जाते हैं, लिहाजा ये उन्हीं का हक है। আমাদের সমাজে প্রচলন আছে বিভিন্ন জায়গায় আমভাবে ওই টাকাটা উঠিয়ে ওই টাকা থেকে ইমাম সাহেবকে দেওয়া হয়, তালবিনকে দেওয়া হয়, বা হিসেব ভক্ত ডাকলে তাকে দেওয়া হয়, এদেরকেই দিতে হবে, এদেরই হক এটা, এটা ফাইনাল ডিসিশন, এটা হচ্ছে তাদেরই অধিকার, তাদেরই হক। हाँ, अहले समाज इस रुपये को मकतब या किसी और दीनी काम में लगाना चाहें तो हर महफिल में उसका ऐलान करके देने वाले की इजाजत ले दे। এবার কথা হচ্ছে আপনারা যেটা করেছেন যে ওই টাকাটা মক্তবে লাগাবো, এই ক্ষেত্রে এইটার উত্তর হচ্ছে যদি আপনারা সমাজ চান যে ওই টাকাটা আমরা দিব, চাহারম হোক, চল্লিশা হোক, বাৎসরিক হোক, যে কোনো মাহফিলের টাকা বক্তব্য অথবা অন্য কোনো ধর্মীয় কাজে লাগাবো, তাহলে ওই জায়গাতে যেখানে কালেকশনটা হবে ওই জায়গাতে বক্তা প্রকাশ করবে যে আপনারা যা দান দিলেন এই দানটি মক্তবে অথবা মসজিদে অথবা ঈদগাহে অথবা আর কোনো ধর্মীয় কাজে আমরা লাগাতে চাই। আপনারা যারাই দিলেন সকলের নিয়ত যেন এটাই হয়। সকল যদি অনুমতি দেয়, ইজাজত দেয় যে হ্যাঁ এই টাকাটা ঠিক আছে আপনারা মক্তবে বা মসজিদে বা অন্য কোনো কাজে লাগিয়ে দেন, তাহলে লাগাতে পারেন। যদি অনুমতি না দেয়, ওই মাহফিলে এলান না করা হয়, তাহলে ওই টাকাটা ইমাম এবং যারা কোরআন কানি করে তাদেরই অধিকার। কথাটা বুঝে আসছে? পরিষ্কার করে দিলাম। যদি আপনারা লাগাতে চান ইমাম সাহেবকে বলবেন ওই মাহফিলে আগে এলান করবে যে আপনারা যা টাকা দিচ্ছেন এই টাকা মক্তবে লাগবে। যদি আমরা আপনি এলান করেছেন কিন্তু দেখা গেল আপনার এলাকার লোক জানে যে এই টাকা মক্তবে লাগবে, আমার বাড়ি মানিকচক, আমি ওখান থেকে আসলাম, আমার কোনো আত্মীয় আছে, আমি এখানে 500 টাকা দান করলাম, আমি তো জানি যে এই টাকা ইমাম সাহেব পাবে, আমার এলাকাতে এটা প্রচলন, এই হিসাবে আমার টাকাটা ইমাম সাহেবেরই হক, আপনার মসজিদে লাগানো যায় না। হ্যাঁ, যদি ওই মাহফিল আপনি এলান করে দিলেন, আমি জেনে গেলাম যে আমার টাকাটা ইমাম সাহেবের নয়, এখানে সিস্টেম এটা আছে যে মক্তবে লাগবে, মক্তবে চলে যাবে। পরিষ্কার করতে হবে প্রত্যেকটা মাহফিলে যেখানে দান দিয়ে দিবেন তার যেটা উদ্দেশ্য হবে ওইখানেই লাগাতে হবে, অন্য কোথাও লাগানো যাবে না। উদাহরণস্বরূপ একটা মসজিদে আপনি লোটা দান করেছেন, মুক্তাদিরা আপনার উজু করবে তার জন্য, ওই লোটাকে আপনি ভাববেন পানি পড়িয়ে নিয়ে মুফতি সাহেবের কাছ থেকে বাড়িতে কি যাবো লোটা আনতে নিয়ে চলে গেলাম, চাইজ না, হিসাব করেন। কারণ ওর উদ্দেশ্য হচ্ছে নামাজিরা উজু করবে ওই লোটাতে, এটাই উদ্দেশ্য দান করা আছে, অন্য উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। এই হচ্ছে বাবা। এবার কি হচ্ছে 5 নম্বর। 6 नंबर ईदगाह के लिए एक जमीन खरीदी गई लेकिन ईदगाह बनी नहीं, अब तक खाली पड़ी है, उसमें कुर्बानी करना कैसा है? 6 नंबर ईदगाह की जमीन में कुर्बानी करना चाहिए लेकिन उसकी साफ सफाई का इंतहाई ख्याल रखे कि हड्डी वगैरह उसमें दफन ना करे। ईदगाह के खाली जमीनটা পড়ে আপনাদের সেখানে আপনারা কুরবানি করতে পারেন, তবে পরিষ্কার পরিচ্ছন্নতা একদম খেয়াল রাখবেন ভালো করে, রক্ত হাড্ডি আর কিছু পুড়ে না থাকে, চলে আসার পর একটা দুর্গন্ধ থাকে, সেখানে হয়তো পাউডার মেরে দিলেন, দিলে দুর্গন্ধ দূর হয়ে যায়, এই ব্যবস্থাটা করে নিবেন সেখানে। और 7 नंबर इमाम साहब के मस्जिद में होते हुए किसी उज़्र की वजह से इमाम साहब को आने में देर हो जाए तो मुक्तदी को कितनी देर तक इंतजार करना चाहिए? ইমাম সাহেব মসজিদে আছেন, উজু করে বসে আছেন, হঠাৎ করে হয়তো প্রসাব পায়খানা লেগে গেল, হঠাৎ করে আর অন্য কোনো কাজ পড়ে গেল, হয়তো তাতে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট দেরি হয়ে গেল, তো কতক্ষণ মুক্তাদি ধৈর্য সহকারে থাকবে? এখানে আপনাদের ব্যাপার, যতক্ষণ আপনারা ভাববেন যে এতক্ষণ আমাদের সুবিধা হবে, মানুষ উত্তিয়ে যাবে না। এখানে উত্তর লিখেছি बताइए इमाम अगर किसी उज़्र के सबब मुसल्ला में आने में ताखिर करे तो मुक्तदी को कुछ देर इंतजार कर ले, अगर आने में ज्यादा ताखिर हो तो किसी काबिल मुक्तदी को नमाज पढ़ाने की इजाजत दे दे, मगर इमाम साहब उसकी आदत ना बना ले। কিছুক্ষণ অপেক্ষা করবেন, ভাবছেন যে ইমাম সাহেবের ছোট প্রয়োজন আছে করে নিলেন, বেশি যদি দেরি হবে এরকম মনে হয়, মুক্তাদিদের মধ্যে যিনি উপযুক্ত হবেন ইমামতির ওকে দাঁড় করে নামাজ পড়ে নেবেন।
আমি বলবো এরকম যদি প্রয়োজন হয়ে যায়, ইমাম সাহেবের কর্তব্য হবে কাউকে বলে দাও কিন্তু নামাজ পড়িয়ে দাও, সবচেয়ে ভালো। হ্যাঁ, এবার যদি কেউ এরকম না থাকে তাহলে মুক্তাদিদের অপেক্ষা করাটাই উত্তম, কারণ অপেক্ষা করলে নেকি পাবেন। যতক্ষণ মসজিদে আছেন নেকি পাবেন, একজন ইমাম সাহেবের অপেক্ষায় আছেন নেকি পাবেন, ক্ষতি নাই, লাভ আছে। কিন্তু আমাদের অভ্যাস, যদি 2 সেকেন্ড দেরি হয়ে যায় খালি মাথা ঘুরবে ইমাম সাহেবের রাস্তার দিকে, এমনটা না হয়। ইমামের অপেক্ষা করেন, ইমামের আগে চলার কখনোই চেষ্টা করবেন না। তবে কিছু কিছু ইমামের এমন অভ্যাস হয়ে যায় ও দেরি করে, কাজ নেই তবুও দেখা যায় যে টাইমে পৌঁছায় না, এমনটা না। ইমাম সাহেবকে বলবো যে এরকম ব্যবহার না হয়। 8 নম্বর প্রশ্ন, मस्जिद के शहर में या मस्जिद में दुनिया में बातें करना कैसा है? মসজিদে অথবা মসজিদের শহর যেটা, এসব জায়গায় দুনিয়াবি কথাবার্তা বলা কি? এর উত্তরে মসজিদ में दुनियावी बातें करना सख्त हराम है। মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা এটা না জায়েজ ও হারাম। এত বড় যে যদি দুনিয়াবি কথা বলে কেউ, তাহলে তার 40 বছরের নেকি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, 40 বছরের নেকি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বলবো যে এ ধর্মীয় সভা হোক অথবা আর কোনো সভা হোক, মসজিদের বাইরে করাটাই ভালো প্রয়োজন। কারণ ধর্মীয় আলোচনা করতে গিয়েও দুনিয়াবি কথাবার্তা অনেকটা হয়েই যায়, যদি এটা লাভ নাই, পুরো লসের দিকেই থাকবে। কি দরকার অন্য কোনো একটা ব্যবস্থা অথবা বক্তব্য আসার কথা না, এদিকে এরকম জায়গাতে বসলে বেশ ভালো হয়। তো দুনিয়াবি কথাবার্তা মসজিদে বলা যায় না। আশা করি আমাদের এই প্রশ্নের উত্তরগুলি আপনারা পেয়েছেন। এখান থেকে বক্তব্য দিতে বললাম, ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।